আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে সেমাই পিঠার পায়েস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি কড়াইয়ে ফুটান্ত গরম পানির ভিতরে কিছুটা লবণ, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আটার ডোটা দিয়ে এখন এভাবে দড়ির মতো বানিয়ে নিতে হবে। এরপর এক হাতে এটা ধরতে হবে আর এক হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে পিঠা তৈরি করতে হবে। এই পিঠা তৈরির জন্য একটা পাটা ব্যবহার করেছি। এই পাটার পরে পিঠাটা খুব ভালো হয়। এভাবে হাতে চেপে চেপে পিঠাগুলো তৈরি করতে হবে। এই পিঠা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না আর অনেক বেশিও লাগে না, অল্প পিঠাতেই কিন্তু হয়ে যায়। আমার পিঠাটা প্রায় বানানো হয়ে এসেছে। এখন আমি সবগুলো পিঠা তুলে নেব। পিঠা রান্না করার জন্য দেখেন এখানে আমি নারকেল নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, তেজপাতা, দারুচিনি নিয়েছি, গরুর দুধ, চিনি, ঘি নিয়েছি। প্রথমে আমি প্যানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমার দুধ একটু কম মনে হচ্ছে, তাই আরও একটু দুধ দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 3 পাওয়ার মতো দুধ দিয়ে দিয়েছি। যেহেতু পিঠা আমার অনেকটা কম, এর ভিতরে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এখন আমি গুড় দিয়ে দিব। গুড় দিয়ে একটুখানি লবণও দিব। লবণ আর চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, মিষ্টি কিন্তু না হলে খেতে ভালো লাগবে না। এখন আমি তেজপাতা, দারুচিনি, এলাচগুলো তুলে রাখবো, কারণ এটা থাকলে খেতে ভালো লাগবে না। নারকেলগুলো এখন দিয়ে দিতে হবে। এরপরে যখন নারকেলটা দেওয়া হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। পিঠাগুলো এখন দিয়ে দিব, দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। কিছুক্ষণ এভাবে আলতো আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পিঠাগুলো আমি প্রায় আধা ঘন্টা জাল করে নিয়েছি। খুব বেশি জাল দিলে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। পিঠা আমার প্রায় রান্না হয়ে চলে এসেছে। এখন এর ভিতরে আমি কিছুটা ঘি দিয়ে দিব। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, খেতে অনেক টেস্টি হয়। পিঠা আমার প্রায় রান্না হয়েই গেছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পিঠাগুলো আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন আমার পিঠাটা হয়ে গেছে। এখন একটু কাঁচা নারকেল দিয়ে দেব উপর থেকে। এখন আমি নামিয়ে নিচ্ছি। পিঠা আমার রান্না হয়ে গেছে।